নমস্কার, আমি লোপামুদ্রা এসে গেছি তোমাদের দরবারে সঙ্গে নিয়ে তোমাদের খুব প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। ডেকে নিই আজ এরকম মজাদার রেসিপি শেখাতে যিনি এসছেন উল্টোডাঙ্গা থেকে অডিশন দিয়ে শার্লি চক্রবর্তী। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? একদম, খুব মিষ্টি লাগছে। তুমি অডিশনে কি রান্না করেছিলে? আমি অডিশনের দিন বানিয়েছিলাম ভাজা পুলি, কিন্তু আজকে তো দেখছি আমার রাঁধুনির হেসেলে দুটো গলদা চিংড়ি একেবারে এরকম করছে। এটা কি বানানো হচ্ছে? আজকে হবে লবস্টার সসেজ নুডলস। লবস্টার সসেজ নুডলস, সেটা বানাতে কি কি লাগছে আগে উপকরণগুলো দেখুন। লবস্টার সসেজ নুডলস: নুন মাখানো লবস্টার, সাদা তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সসেজ, ব্রকলি, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, নুন, কাঁচা লঙ্কা কুচি, চিকেন স্টক, সেদ্ধ করে রাখা নুডলস, পাস্তা সস, স্প্রিং অনিয়ন। আমরা রান্নাটা শুরু করার আগে হাতটা কিন্তু স্যানিটাইজ করে নেব, এটা কিন্তু খুব জরুরি এখন। একদম, আয়ুষ শক্তি আমাদের ফ্লোরকেও সুরক্ষিত রাখতে প্রতিদিন স্যানিটাইজ করে দেয়। আর আজ রান্না শেষে তুমি যে গিফট পাবে তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল পাচ্ছ। কিন্তু রান্নাটা করতে গেলে কি দুটো জায়গায় ব্যবহার করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি কি তোমাকে দুটো গ্যাসই মানে অন করে দেবো? হ্যাঁ। আচ্ছা, তুমি এটাতে কি করবে? আচ্ছা, এটাতে আমি ভেজিটেবল গুলোকে, সসেজ গুলোকে সটে করবো। সটে করবে। আর এটাতে কি করবে? এটাতে লবস্টারটা ফ্রাই করবো। ওকে, তাহলে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আচ্ছা, কোন তেল ব্যবহার করবো? সাদা তেল। আমরা সেক্ষেত্রে ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। আর এটাতেও অল্প ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। তোমার হেসেলেও এটা ব্যবহার হয় কি? একদম। আচ্ছা, এটাতে কিছু মাখাতে হবে? আচ্ছা, এটাতে নুন মাখানো আছে। আচ্ছা, তাহলে আর কিছু দেওয়া হচ্ছে না। কড়ার তেল গরম হলে তুমি লবস্টারটা দিয়ে দাও। তুমি অডিশন কোথায় দিয়েছিলে? স্টুডিওতেই দিয়েছিলাম। ও, তুমি জানো? তাহলে বলে দাও আমাদের অন্যান্য রাঁধুনিদের যে এখন আর অফিসে এসে অডিশন দিতে হয় না, প্রত্যেকের জেলায় জেলায়। হ্যাঁ, জেলায় জেলায় আকাশাট আসছে, সেখানেই অডিশন দেওয়া যায় এবং নিজের বানানো একটা রেসিপি আর পোস্টকার্ড সাইজের ছবি নিয়ে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়। আমাকে আর কিচ্ছু বলতে হবে না, পুরো মুখস্থ। তোমরা কিন্তু অফিসে এসে অডিশন দেওয়া ছাড়াও নিজেদের জেলায় জেলায় কবে অডিশন হচ্ছে সেটা ফেসবুকে কিন্তু নোটিস করতে পারো। একদম রাঁধুনি _আকাশাট ফেসবুকে গিয়ে জানতে পারবে কবে কোথায় ঠিক অডিশনটা হচ্ছে। আচ্ছা, এটা ভাজা চলছে আর এইদিকেও কিন্তু তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি ভেজিটেবলগুলো একে একে দেব। ভেজিটেবলগুলো দেবে তো? আমি তোমার কড়াটা একটু সরিয়ে তোমার হাতের কাছে দিচ্ছি। দাঁড়াও না, তুমি তোমার ভেজিটেবলগুলো দিতে থাকো আর আমাকে একটু খুন্তিটা দিয়ে দাও। কি দেবে আগে? রসুন কুচি দেব। আচ্ছা, তুমি ওখান থেকে তোমার প্রয়োজনীয় হাতা, খুন্তি, চামচ যা ইচ্ছে ব্যবহার করতে পারো। এরপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজ দেবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজটা দেবে। দিয়ে দাও। পুরোটাই লাগবে। আচ্ছা শাইনি, তুমি অডিশনের সময় আমাদের জানিয়েছিলে তোমার বেবি হওয়ার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন তৈরি হয়েছিল, মানে? হ্যাঁ, একটা প্রতিবন্ধকতায় বলতে পারো ছিল। তো সেটা বেসিক্যালি মেডিকেল প্রবলেম ছিল আর সেটা ভগবানের আশীর্বাদে কিওর হয়ে যায়। আজকে আমার একটা 3 বছরের ছেলে আছে। ও হ্যাঁ, 3 বছরের ছেলে আছে মানে তো তার দোষীপনা সারাদিন কেটে যায় না? একদম। দুপুরবেলা ওকে ভাত খাওয়াতে বসি এবং রাঁধুনি চলতে থাকে। সেও রাঁধুনির নিয়মিত দর্শক। খুদে দর্শক? হ্যাঁ, খুব পছন্দ করে। আচ্ছা, ওর নাম রাজস্মান চক্রবর্তী। রাজস্মান? হ্যাঁ, আয়ুষ্মান শুনেছি, রাজস্মান মানে শুনলাম। রাজা হওয়ার আশীর্বাদ, মানে বি আ কিং। এই তোমার কাছে আশীর্বাদ হয়ে এসেছে তোমার রাজস্মান। খুব ভালো থাকো, আগামী দিনে খুব বড় হয়ে উঠুক রাজস্মান। থ্যাংক ইউ। এটার মধ্যে এবার আস্তে আস্তে এগুলো দেখো, রোদ্দুর বলে ডাকি। রোদ্দুর, এটাও কি সুন্দর নাম গো। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে এবার একে একে এগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তোমার এটা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা খুব বেশি ভাজা হবে না, হালকাই ভাজা হবে। চিংড়ি মাছটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, সসেজটা ভাজা ভাজা হচ্ছে, হ্যাঁ। তার সঙ্গে এবার বাকি এবার ব্রোকলিটা দেব, রেড বেল পেপার। আচ্ছা, মানে এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের ভেজিটেবল ইউজ করা যায়। হ্যাঁ, একটু উইন্টার সিজন হলে। হ্যাঁ, এই ভেজিটেবলস গুলো এত কালারফুল, মানে বাচ্চারা নরমালি মানে বাড়িতে একদম। যদি ফুলকপি বাঁধাকপি হ্যাঁ, হয় হ্যাঁ, তখন হ্যাঁ, এমনি খেতে চায় না, কিন্তু এইরকম লাল হলুদ সবুজ এত মানে মাল্টি কালার্স হ্যাঁ। রয়েছে, আর এটা খুব এগুলো নিউট্রিশাস হবে। বাচ্চাদের খুব সহজেই হ্যাঁ খাওয়ানো হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, খুব একটা তোমার ইন্টারেস্টিং। ছেলে পছন্দ করে এটা? হ্যাঁ, করে দিই ঝাল ছাড়া। আচ্ছা, ওর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, করে দিই। আচ্ছা, এবার একটু কি নুন দেবে? দেব। হ্যাঁ, আর কি দেবে এবার? একটু লঙ্কা কুচি দেব। হ্যাঁ, তুমি দিয়ে দাও, লঙ্কা কুচি দিয়ে দাও। লঙ্কাটা নিজের পছন্দ মতো ঝাল আমি পুরোটাই দিচ্ছি। হ্যাঁ, মানে তুমি কেউ ঝাল বেশি খাও, কেউ তোমরা ঝাল হ্যাঁ। কম খাও, সেটা নিজেদের নিজেদের সুবিধা মতো নেবে। ঝালটা। এবার এর মধ্যে একটু চিকেন স্টক দিয়ে দেবো। চিকেন স্টক হ্যাঁ, রাখা রয়েছে, হ্যাঁ দিয়ে দাও। তুমি নিজে কি খেতে ভালোবাসো? আমি ননভেজই পছন্দ করি। ননভেজের মধ্যে? ননভেজের মধ্যে মাটন, তারপরে প্রন, এই ধরনের জিনিসগুলো। তার মানে এটা নিজের ফেভারিট ডিশ? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি বাড়িতে বানাই। আর আজকে লাগবে দুটো না। বানাচ্ছো, মানে তোমার আর আমার। দাদা কিন্তু ওপারে বসে দেখছে, ভাবছে এই দুটো তো আমাদের দুজনের হতে পারতো। একদম। আচ্ছা, দাদা কি করে? আচ্ছা, ও একটা প্রাইভেট ফার্মে জব করে, আর আমাদের রেডিমেড বিজনেসও আছে, একটা ফ্যামিলি বিজনেস। ও, মানে রেডিমেড গার্মেন্টসের? গার্মেন্টস। আচ্ছা, সেখানে তোমার কোনো পার্টিসিপেশন না না, থাকে? ওখানে আমার কোনোই ভূমিকা নেই, ওটা তোমার আমি শুধু একাই গৃহস্থালি দেখাই। সামলানো, হ্যাঁ, আপাতত। আর ছেলেকে হ্যাঁ হ্যাঁ, আগলে আমি রাখা। ওয়ার্কিং ছিলাম। এই লাস্ট 3 ইয়ার্স বেবি হওয়ার পর আমি একটু বন্ধ করেছি। আচ্ছা, আমি একটা যেটা ও একটু বড় হলে আবার হ্যাঁ, শুরু করবে। হ্যাঁ এটাতে এরপর নুডলসটা কি পড়বে? হ্যাঁ। দিয়ে দাও তাহলে। আচ্ছা, এটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো তো ব্লাঞ্চ করে খাওয়া হয় এই ভেজিস গুলো, তো সেক্ষেত্রে মানে খুব বেশি করার দরকার নেই, এরপর হ্যাঁ। তো ব্যাপারে হয়ে যাবে পুরো হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ। তুমি আগে যে কাজ করতে হ্যাঁ, বললে, কি করতে তুমি? আমি একটা হাই স্কুলে, একটা গভর্নমেন্ট হাই স্কুলে পার্ট টাইম টিচার ছিলাম। আমি আচ্ছা। 6 to 12 হিস্ট্রি পড়াতাম। ইতিহাস হ্যাঁ, কত মনে রাখতে হয় না? একদম একদম। এখনো আমি বাড়িতে আপ টু গ্র্যাজুয়েশন ব্যাচ পড়াই। ও, মানে তুমি কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ, রয়েছো? একদম বসে যাই মানে বাইরে বেরোনো? হ্যাঁ হ্যাঁ, এখন একদম ঘরে বসে যেটুকু যা করা যায়। হ্যাঁ, আচ্ছা, এই এরপর কি দিচ্ছ? এর সস মধ্যে দিচ্ছ কি? একটু পাস্তা সস দিয়ে দেবো এবার। পাস্তা সস। আর আমাদের রাঁধুনিদের কাছে পাস্তা সস না থাকলে ওরা কি ব্যবহার করতে পারে? সেক্ষেত্রে পছন্দ মতো টমেটো সস বা সয়া সস, যদি চাউমিনে যেরকম ধরনের নুডলস আমরা খেয়ে থাকি সেটা দিলেও চলবে। আচ্ছা, দিয়ে দাও। এবার কি এটা মেশানোর পর তুমি কি লবস্টারটা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে একটু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করে। আচ্ছা, স্প্যাগেটিটা দেওয়ার পর একটু নুন দেবো। নুন দেবে? হ্যাঁ হ্যাঁ। খুব কালারফুল লাগছে বিষয়টা। এটা খুব টেস্টিও এবং নিউট্রিশিয়াস। হ্যাঁ, খুব কারণ উপকারী, এর মধ্যে মানে চিকেন সেদ্ধ স্টক জিনিস আছে। তো, হ্যাঁ, একদম সবটাই খুব বেশি তেল নেই, স্পাইসিও নয় খুব হ্যাঁ বেশি, হ্যাঁ, তার খুব জন্য। বেশি মশলা। এবার কি লবস্টারটা ওর মধ্যে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেবো তো? এবার এটা মিক্স করবো। ঠিক আছে, এবার তাহলে চাপা দিয়ে দিই। হ্যাঁ, এটা এটা ব্যাপারে কিছুক্ষণ হবে, তারপর রান্নাটা তারপর তৈরি এটা হয়ে যাবে, উপর স্প্রিং থেকে- অনিয়ন ছড়িয়ে দেবে, হ্যাঁ, তাই তো হ্যাঁ, পরিবেশনের হ্যাঁ। সময়। আমরা কিন্তু আরো একটা রেসিপি শিখবো, সেই রেসিপিটার নাম কি বলো শানি? আচ্ছা, এবার বানাবো রেড চিলি চিকেন। রেড চিলি চিকেন। চিলি চিকেন তো আমরা জানি, এটা একটু অভিনব হবে যেহেতু এটা নাম রেড চিলি চিকেন। একদম। তাহলে সেটা বানাতে এটা- কি কি লাগছে আমরা প্রথমে দেখে নিই। রেড চিলি চিকেন, নুন ও সাদা তেল দিয়ে সেদ্ধ করা চিকেন, নুন, সাদা তেল, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনেপাতা, কাজু। আমরা কি প্রথমে তেলটা গরম করতে দেবো তো? তেলটা গরম করতে হবে। মানে চিলি চিকেনের চিকেনটা যেহেতু একটু ভাজতে সাদা হবে, তেল, হ্যাঁ হ্যাঁ, সাদা সেহেতু তেল। আমরা গ্যাসটা অন করে দিলাম। কি তেল? সাদা সাদা তেল তেল। বলছো তো? ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এটা যেহেতু একটু ডিপ ফ্রাই মতোই deep হবে, fry হবে বলে বেশি একটু তেল তেলটা লাগবে। বেশি লাগছে। ঠিক আছে। চিকেনটা তো সেদ্ধ করা আছে। চিকেনটা শুধু নুন হালকা এবং একটু সামান্য একটু সেদ্ধ করা সাদা আছে। তেল দিয়ে, হ্যাঁ, একটু ভাপানো আছে বা সেদ্ধ করা আছে।
আচ্ছা, প্রথমে আমি এটা একটু ম্যারিনেট করব। আচ্ছা, ম্যারিনেট করছো কি দিয়ে? ডিম আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু চিকেনটাকে মাখবো। আর এই যে রসুন বাটা, এটা ওর মধ্যে একটুও দেবে না? না 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 না। আচ্ছা, নামটা যদিও রেড চিলি চিকেন, কিন্তু খুব আমার মনে হচ্ছে মেথডটা ইজি, খুব ঘরোয়া। নর্মাল আমরা চিলি চিকেন যেভাবে করি সেরকমই ইনগ্রেডিয়েন্টস গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, শুধু খুব কম মানে ইনগ্রেডিয়েন্টস আমি টমেটো বা ক্যাপসিকাম যেগুলো চিলি চিকেনে দেওয়া হয় সেইটা দেখতে পাচ্ছি না। সসও আমরা অনেকটা ব্যবহার করি চিলি চিকেনের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে দেখছি সেরকম কিছু নেই। ডিম, অ্যারারুট আর কর্নফ্লাওয়ার? না, ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা, ময়দা আর সামান্য নুন, আচ্ছা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই ব্যাটারটা করে নিয়ে তাতে চিকেনটাকে হ্যাঁ হ্যাঁ মাখাতে হবে। হ্যাঁ তুমি ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, ঘুরতে ভালোবাসি। মানে সেটা কাছে পিঠে না দূরে কোথাও? দূরে, একটু দূরেই পছন্দ বেড়াতে করি। ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, আর সাজতে ভালোবাসো? একদম, খুব খুব ভালোবাসে না? কি সুন্দর ম্যাচিং করে ওই পলার ওপর মানে সোনার ওই হ্যাঁ, ইয়ে করা হাঁসুলি। খুব সুন্দর হাঁসুলি হার পরেছো। হ্যাঁ। আচ্ছা, এর হাতেও মধ্যে তাই? চিকেনটা দিয়ে দিচ্ছি। দারুণ সাজে। সাজগোজে কি মানে দাদা হেল্প করে না মানে নিজে? নিজেই করি, ও সোনা গয়না কমপ্লিমেন্ট নিজে শুধু কেনো? দেয়। হ্যাঁ, ও শুধু কমপ্লিমেন্ট। ওই ও দাদা শুধু কমপ্লিমেন্ট দেয়? হ্যাঁ হ্যাঁ শাড়ি গিফট করে না? হ্যাঁ। এইটা গিফট করেছে দাদা? না, এটা দাদা গিফট করেনি, এটা আমি আমার বেবি শাওয়ার অনুষ্ঠানে পেয়েছি। ও আচ্ছা, আমার এই শাড়িটা আজকে আমাকে দিয়েছে প্রিয় গোপাল বিষয়। তোমরা যদি প্রিয় গোপাল বিষয় থেকে রাঁধুনির কালেকশন পেতে চাও তাহলে প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে চলে যেতে পারো, সেখানে রাঁধুনির কালেকশন ছাড়াও আরও হরেক রকমের শাড়ি পেয়ে যাবে। আর এইরকম সুন্দর সুন্দর গয়না, তাতে যদি নিজেকে সাজাতে হয় তাহলে তো রং রোজকে মনে করতেই হবে। এটা ভাজার পর কি হবে? সাদা তেল লাগবে, আমি তোমাকে তেলটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি লাগবে না তো? না খুব বেশি না, আর একটু দিতে হবে। এটা জাস্ট সতে করবে তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার রসুন বাটা দেবো। হ্যাঁ, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করলে তখন এর মধ্যে রসুন বাটাটা দেবো। 10 বছরের এই যে দাম্পত্য জীবন, সেখানে পুরোটাই কি মিষ্টি নাকি টক ঝাল মিষ্টি সবকিছু মিলেমিশে? সবকিছু মিলেমিশে অবশ্যই। দাম্পত্যের তোমার হাসিটা দেখেই বোঝা হ্যাঁ, যাচ্ছে। এটাই সমীকরণ। এক্ষেত্রে কে মানে আচ্ছা, আপার হ্যান্ডটা নেয়, মানে যুদ্ধে জয়লাভটা কে করে? ব্যাপারটা হচ্ছে একজন যখন খুব প্রচন্ড আর কি রেগে থাকেন তখন অপরজন একটু সামলে চুপ করে নেয়। যেতে হয়। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দেবো, এর মধ্যে এই রেড চিলি পেস্টটা দিয়ে দেবো। এটা পুরোটাই দেবো কারণ এটা রেড কালারের হবে। আচ্ছা, শুকনো লঙ্কা এটা তোমরা main বেটে নেবে, ingredients। নিয়ে পেস্টটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই। এটা হয়ে গেছে, এরপর আর কিছু দেওয়ার আছে? এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। এটা কি করব, এই ভাজা চিকেনটার ওপর দিয়ে এটা ছড়িয়ে দিয়ে তার উপরে একটু ধনেপাতা আর একটু কাজু কুচি দিয়ে ছড়িয়ে দিলে রান্নাটা রেডি হয়ে যাবে। আমার কিন্তু এই পুরো রেসিপিটার আইডিয়াটা ইউনিক লেগেছে। দুটো রেসিপি কমপ্লিট। একটা হচ্ছে লবস্টার সসেজ নুডলস, আর দ্বিতীয়টা হচ্ছে রেড চিলি চিকেন, শুকনো লঙ্কা মুরগি। আমরা তো টেস্ট করবো, কিন্তু তার আগে রেসিপি দুটো তোমরা আরো একবার দেখে নাও তো। লবস্টার সসেজ নুডলস। নুন মাখানো লবস্টার, সাদা তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সসেজ, ব্রকলি, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, নুন, কাঁচা লঙ্কা কুচি, চিকেন স্টক, সেদ্ধ করে রাখা নুডলস, পাস্তা সস, স্প্রিং অনিয়ন। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নুন মাখানো লবস্টার ভেজে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সসেজ, ব্রকলি, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, নুন, কাঁচা লঙ্কা কুচি, চিকেন স্টক, সেদ্ধ করে রাখা নুডলস, পাস্তা সস, ভেজে রাখা লবস্টার দিয়ে নাড়াচাড়া করে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন লবস্টার সসেজ নুডলস। রেড চিলি চিকেন। নুন ও সাদা তেল দিয়ে সেদ্ধ করা চিকেন, নুন, সাদা তেল, ডিম,
কর্নফ্লাওয়ার, ময়দা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনেপাতা, কাজু। প্রথমে একটা পাত্রে ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর সেদ্ধ করা চিকেন ব্যাটারে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে চিকেন ভেজে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, নুন, শুকনো লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভেজে রাখা চিকেনের ওপর তৈরি করা পেঁয়াজ নাড়াচাড়া দিয়ে ধনেপাতা ও কাজু ছড়িয়ে পরিবেশন করুন রেড চিলি চিকেন। কেমন লাগলো দেখো, নিজে তো বাড়িতে বানিয়ে খাও, আর আজকে আমার হিসেবে যখন বানালে তখন সেটা কেমন খেতে লাগছে তুমি দেখো। বলবে আমার আগে? আমি বলবো? ওকে। খুব সিম্পল, মানে এটা খুব একটা স্পাইসি নয়, অথচ টেস্টি। হ্যাঁ, হেলদি এন্ড সাথে টেস্টি করা, হ্যাঁ হেলদি এন্ড টেস্টি, ইমামি তেলের মতন। আচ্ছা, এবার তো টেস্ট করতে হবে রেড চিলি চিকেন। দেখে না এটা খুব স্পাইসি মনে হচ্ছে, কিন্তু বিষয়টা যেহেতু শুধুমাত্র বাড়িতে শুকনো লঙ্কা বেটে করা যেতে পারে, হ্যাঁ, সুতরাং শুকনো এটাতে লঙ্কা ছাড়া এটার মধ্যে আর কোনো রকম ঝাল সস নেই। নেই, কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম গোলমরিচ বা কিছু দেওয়া হয়নি এর মধ্যে। দাঁড়াও, দেখতে কিন্তু একদম রেড জম্পেস তুমিও কারি নাও। মনে হচ্ছে। আমি নিচ্ছি তো। এইটা খুব ক্রিস্পি একটা ব্যাপার আমার মনে হলো, কিন্তু তার সঙ্গে এই যে কারিটা দিলে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। খুব মুচমুচে, খুব ভালো হয়েছে। বাড়িতে কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে, দেরি করো না, বানিয়ে ফেলো আর আমাকে জানাও কেমন হলো। আজকে সায়নী আমাদের সঙ্গে দুটো দারুণ রেসিপি শেয়ার করেছে, তার জন্য আকাশ আর রাধুনির পক্ষ থেকে ও কি কি উপহার পাচ্ছে সেগুলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাটিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরও একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আর এই সুন্দর সময়টাকে মনের মনে কোঠায় তো বাঁধিয়ে রাখবোই, তার সঙ্গে একটা ছবি তুলে রাখতে কেমন হয়? খুব ভালো হয়। ওইদিকে এবার আমরা দেখে নেব আজ নীলাদি রাঁধুনিতে তোমাদের জন্য কি টিপস রেখেছে। প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। তোমার উপহার কিন্তু এখানেই শেষ নয়। পিঠে বিলাসীর পক্ষ থেকে তুমি পাচ্ছ সায়নী 5টা ফুড ভাউচার। তুমি পিঠে বিলাসীর কালীঘাট আউটলেটে এসে থ্যাংক ইউ। দারুণ দারুণ খাবার ট্রাই করতে পারো। বাংলাদেশের অথেন্টিক রান্না রয়েছে, এমনকি সারা বছর ওখানে নোলেন গুড়ের রেসিপিও পাওয়া যায়। থ্যাংক ইউ। তুমি কিন্তু রোদ্দুরকে নিয়ে আসবে অবশ্যই অবশ্যই। আর তোমার ফ্রেন্ড ফিলোসফার গাইড, তোমার ননদ অবশ্যই সবাইকে নিয়ে আসবো। সবাইকে নিয়ে আসবে। খুব ভালো থেকো। কেমন লাগলো তোমার আজকে আমার এই রাঁধুনির হেসে এসে? খুব ভালো লাগলো। একটা কথা আছে না, কোনো কিছু মন থেকে চাইলে সেটা হয়। তো আমার দীর্ঘদিনের ইচ্ছা আকাশ আর রাঁধুনিতে এসে একটু রেসিপি শেয়ার করার, তোমার সাথে দেখা করার, তো সেটা যেন স্বপ্ন পূরণ হলো। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ, আমাদেরও খুব ভালো লাগলো। তুমি এরকম মিষ্টি হয়ে থেকো আর সুন্দর সুন্দর রেসিপি তৈরি করো বাড়িতে, সেগুলো দাদাকে বা রোদ্দুরকে খাইও, কিন্তু পরবর্তী সময় আমাদেরও আবার খাইও। ডাকলেই আসবো। তোমরাও কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি যদি আরো রাঁধুনিদের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে আসতে হবে অডিশন দিয়ে আকাশ সাথে রাঁধুনিতে। অডিশন কোথায় কখন হচ্ছে সে তো জানতেই পারছো FB পেজ থেকে। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় চোখ রাখতে ভুলো না রাঁধুনিতে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।